ওয়ারিং এর সাইডে তার, এটা যে চাপার কালারের তার, তাই একটু ডিফারেন্স দেখতে পারতেছেন। আর দেখতে পারতেছেন এই জায়গায় একটা কিন্তু এক্সট্রা সুইচ লাগানো হয়েছে। আপনার দুইটি আপনার ব্র্যান্ডের আপনার পাবেন, একই কালার তার, একই রকম। সেটা হচ্ছে আপনার বাইকার্স ভাই ও ব্রাদার আছে, চাইলে আপনারা নিজেরাও কিন্তু আপনার খুব সহজে করতে পারবেন। এই জায়গায় কিন্তু হেডলাইটের সুইচটা নাই, আর এটা হচ্ছে নতুন চাপাটা, এই জায়গায় কিন্তু হেডলাইটের সুইচটা আছে আমাদের। তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, এই হিরো স্প্লেন্ডার বাইকটি বর্তমানে বেশিরভাগ বাইকেই আপনার হেডলাইটের সুইচটা দিয়ে থাকে না, ডাইরেক্ট আপনার জ্বলে থাকে। তা দেখতে পারতেছেন এই জায়গায় একটা কিন্তু এক্সট্রা সুইচ লাগানো হয়েছে হেডলাইটের জন্য। তা এই বাইকে আপনার যেহেতু অনেক একটি পুরাতন বাইক, সেজন্য আপনার ওই আপনার এই যে আপনার সুইচ যেগুলো আছে এগুলো আপনার নষ্ট হয়ে গেছে, আপনার ঠিকমতো কাজ করতেছে না। এজন্য আমরা কি করতেছি, আপনার এই হিরো স্প্লেন্ডারের আগের মডেলের যে চাপাটা আছে এটা ইনস্টল করতেছি। তা আজকের ব্লগটি মূলত হচ্ছে আপনার এই চাপার লাইনটা আমরা কিভাবে দেব। অনেকেই আমরা ভয় পাই যে চাপার লাইনটা আমরা দিতে ভয় পাই, যে কিভাবে কি করব না করব, এই সেই অনেক বিষয় থাকে আর কি। তা এটা হচ্ছে আমাদের পুরাতন চাপাটা, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু হেডলাইটের সুইচটা নাই, আর এটা হচ্ছে নতুন চাপাটা, এই জায়গায় কিন্তু হেডলাইটের সুইচটা আছে আমাদের। তা এটাই আমরা আজকে এই বাইকে ইনস্টল করব। এটা হচ্ছে আপনার নতুন বাইকের আপনার ওয়ারিংটা, আর এই যে এই জায়গাটা আপনার ভিতরে ঢুকানো আছে, এই যে এগুলো হচ্ছে আপনার পুরাতন যে আপনার চাপা যেটা আছে ওইটার লাইনটা। তা কিভাবে কি লাইন করব সম্পূর্ণ বিষয়টা আপনাদের তুলে ধরবো আর কি। তো বাইকার্স ভাই ও ব্রাদার, আজকের এই ওয়ারিংটা দেখার পরে আপনার মেকানিক্স ভাই ব্রাদারের কাছে একদম ইজি হয়ে যাবে, একদম পানির মতো হয়ে যাবে যে ওয়ারিংটা করার ক্ষেত্রে। এছাড়াও মেকানিক্স ভাই ব্রাদার ছাড়াও আপনার যারা আপনার বাইকার্স ভাই ও ব্রাদার আছে, চাইলে আপনারা নিজেরাও কিন্তু আপনার খুব সহজে করতে পারবেন। তাও আপনার মেকানিক্সের কাছে যাওয়া ভালো, কারণ একটা লাইন যদি উলট পালট হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় একটা দুর্ঘটনা হইতেও পারে। কিন্তু মেকানিক্স ভাই ব্রাদার আর কি ইজিলি বুঝবে আর কি। আপনার এই সেম কালার ওয়ারিং, আজকে এই জায়গায় যতগুলো আমি তার দেখাবো সেম কালার ওয়ারিং আপনার দুইটি আপনার ব্র্যান্ডের আপনার পাবেন, একই কালার তার, একই রকম। সেটা হচ্ছে আপনার হোন্ডা কোম্পানি আর হিরো কোম্পানি। তা আমরা অনেকেই জানি আগে যে হিরো এবং হোন্ডা দুটো অ্যাটাচড এক জায়গায়, ওনারা দীর্ঘদিন আপনার একসাথে আপনার ছিল, যার ফলে ওয়ারিং এর কালার তারটা, যার ফলে আপনার ওয়ারিং এর তারের কালারটা কিন্তু সেই একই রকম রেখে দিয়েছেন। যেমন আপনারা আমরা যদি দেখি এই যে কালার যে তারটা আছে, এই কালার তারটা যদি দেখি বোঝা যায় স্পষ্ট। এই কালার তারটা যদি আমরা দেখি তাহলে আপনার এই কালার তারটা হচ্ছে আমাদের ইন্ডিকেটার কোন সাইডে, বাম পাশের ইন্ডিকেটারের তার আপনার এই কালার তারটা, এটা আমরা জয়েন দিয়ে দিলাম। এই জয়েন দিয়ে দিব, জয়েন দেওয়ার পরে যেহেতু আমরা এটা মডিফাই করতেছি অন্য মডেলের চাপা, এই জন্য আমরা কিন্তু এটা একটু আপনার কাইটে তারপরে কিন্তু মডিফাই করা লাগতেছে। এবং কি ওয়ারিংটা জয়েন্টটা আমরা ঠিক যেরকমভাবে দেখাই দিচ্ছি এরকমভাবে দিব। আগে আমরা ইন্ডিকেটারগুলো আর কি জয়েন দেবো, যে ইন্ডিকেটার তারগুলো দেখবো, যে ইন্ডিকেটার তারগুলো কোনটা কি আসার বিষয়। এটা হচ্ছে আমাদের বাম পাশের ইন্ডিকেটার কালারের তার, আর এটাও হচ্ছে আপনার আমাদের এটা হচ্ছে সুইচের সাইডের তার বাম পাশের, আর এটা হচ্ছে বাম পাশের আপনার ওয়ারিং সাইডের তার। তা এটা অনেক সময় দেখা যায় কালার হালকা 19-20 হতে পারে, সেজন্য আমরা একটু দেখে শুনে বুঝে লাগাবো। তারপরে অনেকটাই আর কি মিল আছে, আপনার দেখবেন। আবার ভিতর দিকে যদি যাই আমি, এই ভিতর দিকে কিন্তু আবার মিল আছে, এই জায়গায় দেখাই, এই যে দেখতে পারতেছেন, দেখা যায় এটা, এই যে দেখুন এই কালার তারটা আর এই কালার তারটা কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু মাঝখানে যে অরিজিনাল চাপার যে কালারটা তার কি এই জায়গায় কিন্তু এটা আবার মিল নাই কিন্তু। এই জন্য আমরা ভিতর দিকে যখন তাকাবো তখন আপনার কিন্তু একই কালার তার পাচ্ছি। তাই এটা দেওয়া হয়ে গেল আমাদের ইন্ডিকেটার তার। এবার আমরা দেবো হচ্ছে ইন্ডিকেটার ফ্ল্যাশারের তার। তা ইন্ডিকেটার ফ্ল্যাশারে আপনার কি তার থাকবে, এই যে কালার থাকবে আপনার অ্যাশ কালার টাইপের তার থাকবে। আমাদের ওয়ারিং এর আপনার সাইডের তার, এটা হচ্ছে আমাদের আপনার যে চাপার তারটা, এটা আমরা জয়েন দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের ইন্ডিকেটারটা ওকে হয়ে গেল। তার পরবর্তীতে আমরা হেডলাইটের ওয়ারিংগুলোর তারগুলো আমরা দিয়ে দেবো, যে হেডলাইটের ওয়ারিং এর তারগুলো আমরা দেখে আমরা এইভাবে দিয়ে দেবো আপনার, যাতে আপনার এই যে এটা সাদা কালার যেটা আছে, এই জায়গায় সাদা কালার আছে, সাদার সাথে সাদা মিলে যাবে আর কি, মিলিয়ে দিলাম, এটা হয়ে গেল। তা এটা হচ্ছে আমাদের হেডলাইটের যে হাইয়ের যে তারটা, এটা কিন্তু আপনার যে ওয়ারিং এর সাইডের তার, এটা যে চাপার কালারের তার, তা একটু ডিফারেন্স দেখতে পারতেছেন। আর এটা যদি আমরা ওয়ারিং এর ওই পার্টটা যদি দেখি আমরা ভিতরের সাইডটা, তখন যায় কিন্তু আবার ঠিক আছে, এই যে জায়গায় ঠিক আছে, এই যে দেখতে পারতেছেন এই জায়গায় কিন্তু আবার কালারটা ঠিক আছে। তা এই জায়গায় কিন্তু এই জ্যাকের ভিতরে কিন্তু 19-20 আছে, কোম্পানির থেকে একটু দিয়ে দিছে। তাই এটা আমাদের কিছু কিছু জায়গায় একটু বুঝে লাগাইতে হবে, কিছু কিছু জায়গায় মিল আছে, কিছু জায়গায় আর কি মিল নাই, এটা ভিতর থেকে দেখে আমাদের লাগাইতে হবে। এই যে এখন দেবো আপনার হেডলাইটের যে হলুদ যে লাইনটা,
এই যে দেখতে পারতেছেন হেডলাইটের হলুদ তার, এটাও হলুদ তার, তাই এই জায়গায় কোনো কালারের ডিফারেন্স নাই। এটা আমরা এখন এই জায়গায় লাগাই দেবো। এই যে আরেকটি কার দেখতে পারতেছেন, এই যে কালার তারটা, এটা এসে পার্কিং বাল্বে আমরা দিয়ে দেবো পার্কিং লাইনে, যাতে আপনার পার্কিং লাইট দিয়ে মানে সরাসরি এর ভিতরে জ্বলবেই। এই দিয়ে দিলাম পার্কিং লাইটে। তা এই যে আরেকটা তার দেখতে পাচ্ছি আমরা এই জায়গায়, এই যে একটা তার, এটা হচ্ছে আমাদের হর্নের তার। এই যে দেখতে পারতেছি এই হর্নের তার একটা, এই হর্নের তারটা আমরা ফিটিং করে দেবো। হর্নের তারটা কিন্তু আপনার এই কালার, হুন্ডা কোম্পানি এবং হিরো কোম্পানির দুইটাই কালারের তার, কিন্তু সেম সেম একই কালারের তার। এই যে দেখতে পারতেছেন। তা ওই সাইডটা যদি আমরা একটু দেখি, আপনার ওই সাইডের কালারটা তারটা একটু কিন্তু হালকা একটু চেঞ্জ পাবো। এই যে দেখতে পারতেছেন, এই যে এটা হচ্ছে হর্নের তার আপনার। আর এর আপনার এর সাথে একই জ্যাকের সাথে আপনার যে ফ্ল্যাশের তার বের হচ্ছে। আর আরেকটি তার আছে, সেটা হচ্ছে কালো তার। এই যে দেখতে পারতেছেন কালো তার। কালো তার হচ্ছে আপনার হুন্ডা এবং হিরোতে সুইচের থেকে যে তারটা বেরিয়েছে ওইটা হচ্ছে মেন লাইন, সেই মেন লাইনের তারটা কিন্তু কালো কালার হবে। এই জন্য এই যে আপনার সুইচের থেকে মানে আমাদের যে পাওয়ার অন অফ করি, এটা থেকে একটা ঢুকছে লাল আর একটা বেরিয়েছে কালো, সেই কালোটা হচ্ছে আপনার মেন লাইন। সেটা আর কি আমাদের ওই চাপার ভিতরে একটি লাইন আমাদের প্রবেশ করবে হর্নের জন্য। এখন আমরা চেক করে দেখবো যে আমাদের এগুলো সম্পূর্ণ লাইনগুলো ওকে হয়েছে কিনা। তাই এই যে হেডলাইটের সুইচটা দিলাম আমরা। এই প্রথমে হচ্ছে পার্কিং লাইট, এই যে পার্কিং লাইট আপনার যেই ভিতরে, এই পার্কিং লাইট ভিতরে প্রবেশ করলাম। প্রথমে হচ্ছে পার্কিং লাইট আপনার, এই যে অফ করলাম, প্রথমে পার্কিং, তারপরে কিন্তু হেডলাইট জ্বললো, এই হাই এই লো, তার মানে আমাদের এটা ঠিক আছে। হর্নটা যদি হর্ন ওকে আমাদের। এখন আমরা ইন্ডিকেটরটা দেখবো। তাই আপনার এই যে চাপার কিন্তু এই সাইড এটা দিলাম, এই যে ডান সাইডে এটা দিলাম আমাদের বাম সাইডে ইন্ডিকেটর জ্বলতেছে, আবার ডান সাইডে দিলে আমাদের ডান সাইডে ইন্ডিকেটর জ্বলতেছে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু ওয়ারিংটা সম্পূর্ণ ওকে। শুধু এখানে আপনার টেপটা করব, টেপ করলে কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়ারিংটা ওকে হয়ে যাবে। তা দেখতে পারতেছেন খুবই সহজ, কিন্তু ওয়ারিং এর কাজ কিন্তু খুবই সহজ। যদি আমরা সহজ মনে করি তাহলে সহজ, কঠিন মনে করলে কিন্তু কঠিন। একদম পানির মতো ওয়ারিং এর কাজ, কিন্তু আপনার আগে ব্রেনটে ঢুকাইতে হবে, তাহলে কিন্তু আপনার জন্য সহজ। আপনি যদি আপনার ঘাবড়াই যান তাহলে কিন্তু হবে না। তা দেখতে পাচ্ছেন যে অনেকে দেখে ভয় পায় যে এতগুলো তার কিভাবে কোন জায়গায় কোনটা থেকে লাগাবো। ভয় পাইলে হবে না, আপনার ভয়কে জয় করে আপনার খুবই সহজে ভাবে আপনার ইজিলি ভাবে আপনার এটা কিন্তু লাগাই ফেলানো গেল। বাইকার্স ভাই ব্রাদার, আশা করি আপনাদের বুঝাইতে পারছি যে ওয়ারিংটা খুবই ইজিলি ব্যাপার। তা আশা করি এই ব্লগটি যদি সম্পূর্ণ আপনারা বাইকার্স ভাই ব্রাদার এবং মেকানিক্স ভাই ব্রাদার যারা আছেন বিশেষ করে তাদের উপকার হবে। এই ব্লগটি দেখলে আপনার ওয়ারিং কাজ কিন্তু একদম ইজিলি ভাবে করতে পারবেন। তা আপনাদের যদি আপনার কোনো কিছু জানার বিষয় থাকে আমাদের কমেন্ট করে জানাবেন, সেই বিষয়ে ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। তা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ। চালু করে একটু